আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হাতেম তাই বৃদ্ধ পীরের কাছে তার প্রশ্নের জবাব পেয়ে সেখানে 2-3 দিন কাটিয়ে ফিরে চলল হাসনে বানু দেশের উদ্দেশ্যে। অতঃপর বেশ কিছু দূর যাওয়ার পর হাতেম তাই এক ময়দানে এসে উপস্থিত হলো। সেখানে আশ্চর্য হয়ে দেখতে পেল একটা ছোট্ট সুন্দর রঙের সাপের সঙ্গে একটা কালো রঙের সাপ যুদ্ধ করছে। ছোট সাপটা পারছে না, আর একটু নড়লে তার জান শেষ হয়ে যাবে। তখন হাতেম তাই শব্দ করে এগিয়ে যায়, ফলে কালো সাপটা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন ছোট সাপটাও পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। হাতেম তাই তাকে অভয় দেয় এবং বলে, একটু বিশ্রাম নিয়ে শক্তি করে নাও, আমি তোমার পাহারায় রয়েছি। প্রায় আধা ঘন্টা ধরে সাপটা বিশ্রাম করে গাছের ওপাশে যায়। তারপর মানুষের রূপ ধারণ করে ফিরে এসে বলে, তুমি আমার জান বাঁচিয়েছ আদম, আমি জিন বাদশার ছেলে। এই কালো সাপ আমার বাপের গোলাম, আমার সঙ্গে চলো কিছুদিন, আমি তোমার খেদমত করি। অতঃপর বহু অনুরোধের পর হাতেম তাই তার সঙ্গে যেতে রাজি হলো। ছেলের কাছে সব শুনে জিনের বাদশাহ হাতেমকে খুব খাতির করে বলল, বাবা, তুমি না থাকলে শয়তান নেমক হারাম আমার ছেলেকে মেরে ফেলত। তখন হাতেম তাই বলল, এ তো আমার ফরজ কাজ। বাদশাহের হুকুমে তখনই কালো সাপরূপী গোলামকে ডেকে আনা হলো এবং তাকে কেটে ফেলা হলো। সেখানে বেশ কিছুদিন কাটিয়ে হাতেম তাই সেখান থেকে বিদায় নিল। অতঃপর হাতেম তাই মনির স্বামীর কাছে ফিরে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি নিশ্চিন্তে থাকো ভাই, খোদা অবশ্যই তোমার মনের আশা পূরণ করবেন। আমি বিবির দ্বিতীয় প্রশ্নের জবাব নিয়ে এসেছি। এরপর হাতেম তাই হাসনে বানুর মহলে উপস্থিত হলো এবং বিবিকে জানালো, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। প্রশ্নের জবাব শুনে খুশি হলো হাসনে বানু এবং বলল, হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছ তুমি, কিছুদিন বিশ্রাম করে নাও, এরপর তৃতীয় প্রশ্নের জন্য বের হবে। হাতেম তাই রাজি হলো এবং ফিরে গেল মনির স্বামীর কাছে। অতঃপর 3-4 দিন বিশ্রাম করে হাতেম তাই বিবির কাছে উপস্থিত হয়ে তৃতীয় প্রশ্ন জানতে চাইল। তখন হাসনে বানু বলল, এক দেশে হামির নামে এক ময়দান আছে। সে ময়দানে একজন লোক বারে বারে চিৎকার করে বলছে, বদকাজে বদি ফলে, যদি বিশ্বাস না হয় করে দেখো। কথা লোকটা বারবার চিৎকার করে কেন বলছে, কে এই লোক, কেন সে এই কথা বলছে, তা জেনে এসে আমাকে বলো। ফলে খোদার নাম স্মরণ করে হাতেম তাই বের হয়ে পড়ল। বের হলো ঠিকই, কিন্তু হাতেম তাই জানে না এ হামির ময়দান কোথায়, কোন দিকে। তাই খোদার উপর ভরসা করে হাতেম একদিকে চলতে থাকে। চলতে চলতে কেটে যায় 7 দিন। এরপর সামনে দেখতে পায় বিরাট এক পাহাড়। ফলে হাতেম তাই সে পাহাড়ের নিচে উপস্থিত হয়ে বিশ্রামের উদ্দেশ্যে এক জায়গায় বসে পড়ে। কেটে যায় কিছুক্ষণ। হঠাৎ হাতেম তাই শুনতে পায় পাহাড়ের উপর থেকে মানুষের কণ্ঠে কে যেন চিৎকার করে বলছে, এসো এসো প্রাণপ্রিয়া, তোমার চাঁদ মুখ দেখিয়ে আমার জীবন রক্ষা করো। ফলে সে আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যায় হাতেম তাই। দেখতে পায় বিরাট এক গাছের নিচে শ্বেত পাথরের তৈরি এক ঘর। ফলে হাতেম তাই যখন সে ঘরের ভেতর উপস্থিত হয়, তখন দেখতে পায় সেখানে এক রূপবান যুবক বসে আছে। তার দু চোখ হতে অবিরল ধারায় অশ্রু ঝরে পড়ছে। কিছুক্ষণ পর যুবকটি আবার সেই কথাই বলে উঠল। তখন হাতেম তাই যুবকটাকে জিজ্ঞেস করে, ভাই, বারবার তুমিও কথা বলছো কেন? কাকে বলছো দেখা করার জন্য? যুবকটি তখন হতাশ হয়ে বলল, তোমার কাছে আমার দুঃখের কথা বলে আর কি হবে ভাই, কপালে আমার যা ছিল তাই হয়েছে। হাতেম তাই তখন বলল, তোমার উপকারও তো আমি করতে পারি, আমি বুঝতে পেরেছি মনে তোমার অশেষ দুঃখ। যুবকটি বলল, হ্যাঁ ভাই, তুমি ঠিকই অনুমান করেছ। আমি একজন সওদাগর ছিলাম, আমরা 7 ভাই। সওদাগরি মাল নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াতাম। এখানে এসে আমার ভাইদের বলি এগিয়ে যেতে এবং আমি বিশ্রামের উদ্দেশ্যে গাছতলায় একটু বসি, ভাবি একটু পরে দ্রুত হেঁটে ভাইদের সাথে সামিল হব। ফলে ভাইয়েরা এগিয়ে যায়। সামান্য পরে একজন পরে হঠাৎ এসে এখানে উপস্থিত হয়। আমি তার রূপ দেখে নিজেকে হারিয়ে ফেলি। কোনো কথাই আমার মুখ দিয়ে বের হয় না। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরি তখন আমাকে অত্যন্ত যত্নের সঙ্গে তার কোলে উঠিয়ে নেয়। সামান্য পরে আমার জ্ঞান ফিরে আসে। তখন তাকে জিজ্ঞেস করি, তোমার নাম কি, কেন এই জঙ্গলে এসেছ, কোন দেশে তোমার ঘর, আর কেনই বা আমাকে যত্ন করছো? পরি তখন তার নাম ধাম পরিচয় সবই আমাকে জানালো। তারপর বলল, তোমার মতো সুন্দর একজন যুবককেই আমি দেশে দেশে খুঁজে বেড়াচ্ছিলাম। আজ তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, ভালো লেগেছে। পরীর এসব কথাবার্তায় এবং তার অপূর্ব সুন্দর চেহারা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই। অতবার আমার সঙ্গে থাকা লোকজনের ও ভাইদের কথা ভুলে গিয়ে পরীকে নিয়ে আমি দিন রাত কাটাতে আরম্ভ করি।
ওদিকে তারা ভাবে আমি কোনো জীবজন্তুর পেটে গিয়েছি, তাই সঙ্গীরা বা ভাইরা আর ফিরে আসে না। এভাবে হাসি আর আনন্দে কেটে যায় 3 মাস। একদিন আমি পরীকে বলি, বিবি তুমি তো আমাকে ভালোবাসো। পরী বলল, হ্যাঁ। যুবক বলল, তাহলে চলো এ জঙ্গলে আর পড়ে না থেকে কোনো লোকালয়ে গিয়ে দালান কোঠা বানিয়ে বসবাস করি। সেখানে এর চাইতেও বহু সুখে ও আনন্দে আমরা সময় কাটাতে পারবো। পরী তখন বলল, উত্তম প্রস্তাব, কিন্তু তাহলে আমার দেশে ফিরে যেতে হবে, নতবা পিতার সৈন্যবাহিনী এসে ধরে নিয়ে যাবে। পরীর কথা শুনে যুবক বলল, কতদিন পর তুমি ফিরে আসতে পারবে? পরী বলল, 1 সপ্তাহ, এবং আমি না আসা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করবে, খবরদার অন্য কোথাও যাবে না। যুবক বলল, আমি এখানে অপেক্ষা করব, 7 দিনের বেশি দেরি করব না। দেরি হলে তোমার জন্য আমি আমার জীবনকেও উৎসাহ করতে পারি। পরী বলল, ঠিক আছে, আমি আসবো বলে মোহময় হাস্যের সঙ্গে আমার নিকট হতে বিদায় নিয়ে চলে যায়। 7 দিনের জায়গায় 7 বছর শেষ হয়ে গিয়েছে। পরী এসে ফিরে যাবে এই ভেবে অন্য কোথাও মুহূর্তের জন্য যেতে পারছি না। এখন গাছের পাতা খেয়ে জীবনটা বাঁচাচ্ছি, কিন্তু আর কত? নিত্য বুঝি আমার ঘনিয়ে এলো, কে আমাকে বিবির খবর এনে দেবে। তখন হাতিম তাই বলল, ঠিক আছে দোস্ত, চিন্তা করো না, আমি শুধু খবর নয়, তোমার পরী বিবিকে এনে দেব। হাতিমের কথা শুনে সওদাগর উদাসীন হয়ে হাতিমের পায়ের উপর পড়ল, হাও মাও করে কেঁদে উঠে বলল, ভাই আমাকে বাঁচাও। অতঃপর হাতিম তাই বলল, কথা দিলাম তুমি নিশ্চিত কিছুদিন অপেক্ষা করো, এবার আমার কয়েকটি প্রশ্নের উত্তর দাও। পরীকে খুঁজে বের করতে হলে এসব আমার প্রয়োজন লাগবে। পরীর নাম কি ছিল? যুবক বলল, আলকুন পরী। হাতিম বলল, সে কোথায় থাকে? যুবক বলল, কোহে আলফা দেশে থাকে বলে আমাকে জানিয়েছিল, কিন্তু সে দেশ কোথায় তা আমি জানি না। তখন হাতিম তাই বলল, বেশ, কোন দিকে পড়ে গিয়েছিল তা নিশ্চয়ই মনে আছে? যুবক বলল, ডান দিকের এই রাস্তায় প্রথম রওনা হয়েছিল, এরপর কোন দিকে গিয়েছে তা আমার জানা নেই। হাতিম তাই তখন বলল, ঠিক আছে, চললাম, আমি না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে। এ কথা বলে হাতিম তাই আল্লাহর নাম স্মরণ করে ডান দিকের রাস্তা ধরে এগুতে লাগলো। অতঃপর হাতিম তাই চলতে চলতে সন্ধ্যার সময় পথে বিশ্রাম করে এবং সকালে আবার চলতে থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। সামনে পড়ে এক পাহাড়। আল্লাহর নাম নিয়ে সেই পাহাড়ের উপর উঠে পড়ে হাতিম তাই, এবং সেখানে দেখতে পায় এক বিরাট গাছ। সেই গাছের নিচে বিছানো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এক বিছানা। বেশ ক্লান্ত হয়ে পড়েছিল হাতিম তাই ক্লান্ত হয়ে বসে পড়ল সেই বিছানার ওপর। জায়গাটা ছিল বেশ সুশীতল, ফলে অনিচ্ছা সত্ত্বেও তাকে শুয়ে পড়তে হলো এবং একসময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। কেটে গেল দিন, ক্রমে রাতের অন্ধকার ঘনিয়ে এলো। হাতিম তাই তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। আর একটু রাত গভীর হয়ে এলে 4 জন পরী নামল সেই গাছের তলায়। হাতিম তাইকে সেখানে দেখে প্রথমে তারা বিস্মিত হলো ও মুগ্ধ হয়ে গেল। 4 জনই তার রূপে ও সুঠাম দেহের প্রশংসা না করে পারল না। একজন হাতিমকে ডেকে তুলল এবং বলল, তুমি আদম জাত হয়ে এদেশে কি করে এলে? যাবে কোথায়? হাতিম তাই বলল, কোহে আলফায় যাব, সেখানে আলগুন পরীর কাছে আমার কাজ রয়েছে। হাতিমের কথা শুনে তারা বলল, আলগুন পরী তো সে দেশের পরীদের সর্দার বাদশাহ, তাই সেখানে গেলে তুমি বেঁচে ফিরে আসতে পারবে না। হাতিম তাই তখন বলল, যেতে হবে, কেননা আলগুন পরী এক সওদাগরের সঙ্গে কিছুদিন কাটিয়ে 7 দিনের মধ্যে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিয়েছিল। আজ 7 বছর পার হয়ে গিয়েছে। আমি তাকে সে কথা স্মরণ করিয়ে দিতে চলেছি যে তার অভাবে একজন মানব সন্তান মরতে বসেছে। তখন পরীরা বলল, সে কি, পরের জন্য তুমি মরতে যাচ্ছ কেন? হাতিম তাই বলল, এটাই আমার ধর্ম। তখন পরীরা বলল, বেশ, তোমার যা ইচ্ছা, আমরা তোমাকে পথ দেখিয়ে দেব, কিন্তু কিছুদিন আমাদের সঙ্গে এখানে থাকতে হবে। হাতিম তাই কিছুক্ষণ ভাবল এবং পরে বলল, তোমরা আমাকে কোহে আলফা পথ দেখিয়ে দাও। তখন পরীদের ইচ্ছা থাকা সত্ত্বেও হাতিম তাইকে রাখতে পারল না। পথ দেখিয়ে দিল এবং বলল, কিছু দূর যাওয়ার পর একটা পাহাড় দেখতে পাবে। পাহাড়ের দুপাশে 2টো রাস্তা গিয়েছে, ডানের রাস্তায় যাবে। অতঃপর খোদার নাম নিয়ে রওনা হয়ে গেল হাতিম তাই। প্রায় মাসখানিকের মধ্যে কোহে আলফায় উপস্থিত হলো হাতিম তাই। তখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে, তাই আর না এগিয়ে সেখানে রাতের জন্য একটা গাছের নিচে আশ্রয় নিল। এমন সময় শোনা গেল মানুষের কান্না। পেরেশান হয়ে উঠল হাতিম তাই। ভাবল, কোনো মানব সন্তান নিশ্চয়ই বিপদে পড়ে যাচ্ছে। তাই বিশ্রামের কথা ভুলে গিয়ে কান্নার শব্দ লক্ষ্য করে এগিয়ে গেল হাতিম তাই। দেখতে পেল এক তরুণ যুবক একটা গাছের নিচে বসে চিৎকার করে কাঁদছে।
হাতেম তাই তাকে জিজ্ঞেস করল, ভাই তুমি কাঁদছো কেন? তরুণ যুবক বলল, কান্নায় আমার তকদিরে লেখা ছিল, নতবা পথ ভুল করে আমি বা এখানে আসবো কেন, আর এত দুঃখই বা পাবো কেন? হাতেম তাই তখন আশ্বাসের কণ্ঠে বলল, আমাকে খুলে বলো, হয়তো আমি তোমার উপকারে আসতে পারি। তখন তরুণ যুবক বলতে আরম্ভ করল, আমি একজন গরিব লোক, নিজ দেশে রুজির কোনো পথ না পেয়ে ঘোড়া নিয়ে অন্য কোনো দেশে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। পথ ভুলে এখানে এসে উপস্থিত হই। একজন লোক তখন আমাকে বলে, ভাই পালাও, এদেশের বাদশাহ মাহের জাদুকর, বিদেশি মানুষ, এখানে এলে তাদের মালমাতা ঘোড়া সব জাদুকর জোরে ছিনিয়ে নেয়। লোকটার কথা শুনে আমি ভীত হয়ে পড়ি। তখনই পালাবার উদ্দেশ্যে ঘোড়া ছোটায়। আসলে আমি জাদুকরের মহলের দিকে ছুটতে থাকি। কিছু দূর যাওয়ার পর একটা বাগান দেখতে পাই। বাগানের পারেরিরা আমাকে থামিয়ে বাদশাহের কন্যার নিকট উপস্থিত করে। শাহজাদির রূপ দেখে আমি দেওয়ানা হয়ে পড়ি। যুবতী শাহজাদিও আমাকে দেখে আদর করে পাশে বসায় এবং আমরা উভয়ে গল্পে মেতে উঠি। এমন সময় স্বয়ং মাহের জাদুকর সেখানে উপস্থিত হয়। কন্যার পাশে আমাকে দেখে তখনই আমাকে হত্যা করার জন্য তরবারি ওঠায়। শাহজাদি তখন বলে ওঠে, বাবা এর কোনো দোষ নেই, আমি একে ডেকে এনেছি, সে কোনো অন্যায় করেনি, সে নির্দোষ, শুধু গল্প করছি উভয়ে। দায় তখন বলে ওঠে, বাদশা নামদার, আপনার কন্যার বিবাহের সময় হয়েছে। এই মুসাফিরকে দেখে মনে হচ্ছে অত্যন্ত নেক বান্দা, তাই এর সঙ্গে কন্যার বিবাহ দিয়ে দিন। মাহের জাদুকর কিছুক্ষণ চুপ করে রইল, পরে বলল, ভালো কথা, কন্যার কি অভিমত? শাহজাদি বলল, এ পর্যন্ত কোনো পুরুষের সঙ্গে আমার দেখা হয়নি, দাইমাও আমি এ নির্জন গৃহে বাস করি। ভাগ্যচক্রে যখন এর সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছে, তখন একে স্বামী হিসাবে গ্রহণ করতে আমার আপত্তি নেই। সম্ভবত এটাই আমার নিয়তি, আমার আপত্তি নেই। তখন মাহের জাদুকর বলল, আমার এক প্রতিজ্ঞা রয়েছে, যে ব্যক্তি আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তারই হাতে আমি শাহজাদিকে তুলে দেব। তখন আমি বলে উঠি, সে প্রশ্ন 3টা কি? আমি অবশ্যই উত্তর এনে দিতে চেষ্টা করব। তখন মাহের জাদুকর বলল, আমার প্রথম প্রশ্ন হলো, মাহেরু নামে এক জানোয়ার রয়েছে, তার এক জোড়া বাচ্চা এনে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, লাল সাপের মোহরা চাই। তৃতীয় প্রশ্ন হলো, একটা বিরাট লোহার কড়াইয়ে ঘি জাল দিয়ে ফুটিয়ে তোলা হবে, সে তপ্ত কড়াইয়ে 2বার ঝাঁপিয়ে পড়ে সহি সালামতে অর্থাৎ জীবিত উঠে আসতে হবে। আমি রাজি হয়ে বের হয়ে এসেছি। তারপর ঘুরে বেড়ানোই সার হয়েছে। আমি বুঝতে পেরেছি আমার দ্বারা কিছুই সম্ভব নয় বলে যুবক আবার কেঁদে ফেলল। হাতেম তাই তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভাই তোমার হয়ে আমি মাজিন্দারা দেশে গিয়ে মাহেরু জানোয়ারের বাচ্চা এনে দেব, তুমি এখানে অপেক্ষা করো। অতবার হাতেম তাই বিদায় নিয়ে বের হয়ে পড়ল এবং ছুটল মাজিন্দারা দেশের উদ্দেশ্যে। দিন যায় রাত যায়, তবু পথের শেষ হয় না। এমনিভাবে চলতে চলতে একদিন দেখতে পেল পথের মাঝে একটা কালো সাপের সঙ্গে এক বেজির ঘোরতর লড়াই হচ্ছে। এই দৃশ্য দেখে দয়ালু হাতেম তাই হৃদয় কেঁপে উঠল। এগিয়ে গেল তাদের নিকট, ডেকে জিজ্ঞেস করল, ওহে তোমরা অযথা যুদ্ধ করছো কেন? হাতেম তাইয়ের আগমনে উভয় লড়াই বন্ধ হয়ে গিয়েছিল। বেজি তখন বলল, সাপ আমার খাদ্য, এর বাপকে আমি খেয়েছি, একেও খাবো, নতুবা নিজে বাঁচব কি করে? হাতেম তাই বলল, ঠিক আছে, যদি তুমি পেটের খিদেই একে মারতে চাও তাহলে একে ছেড়ে দাও, আমি আমার দেহের মাংস তোমাকে কেটে দিচ্ছি। বেজি তখন বলল, বেশ দাও, তোমার গালের একাংশ কেটে দাও। হাতেম তাই তা করতে গেলে বেজি চিৎকার করে বাধা দিয়ে বলে উঠল, আহা থামো, আমার মাংসের প্রয়োজন নেই, বুঝতে পেরেছি পরের উপকারের জন্য তুমি তোমার জীবনও উৎসর্গ করে দিতে পারো। এমন সময় কথা বলতে বলতে বেজি ও সাপ উভয়ে মানুষের রূপ ধারণ করল। এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেল হাতেম তাই। ওরা বলল, আমরা জিনের আওলাদ। বেজি যে ছিল সে বলল, আমার অবিবাহিতা বোন রয়েছে, জিনের বাদশাহের একমাত্র ছেলে আমার বোনের সঙ্গে প্রেম করেছে, অথচ এর পিতা আমার বোনকে পুত্রবধূ করে নিতে রাজি নয়, তাই এর সঙ্গে আমার ঝগড়া লেগে রয়েছে। সে আমার ঘরের কাছে ঘুরঘুর করে, সুযোগ পেলে একে আমি হত্যা করব। হাতেম তাই তখন বলল, আচ্ছা আমি এর ব্যবস্থা করছি, তুমি তোমার ঘরে যাও। এই বলে হাতেম তাই অপর যুবক জিনকে নিয়ে বাদশাহের দরবারে হাজির হলো এবং জিনের বাদশাকে ডেকে বলল, বাদশা নামদার, আপনি তো এদেশের প্রভাবশালী বাদশা। বাদশা বলল, হ্যাঁ। হাতেম তাই বলল, আপনার ছেলে কয়টি? বাদশা বলল, একটি মাত্র। এ যদি হঠাৎ দুর্ঘটনায় মারা পড়ে তাহলে আমিও বাঁচব না। হাতেম তাই তখন বলল, তবে শুনুন, আপনার ছেলে এ গ্রামেরই একজনের বোনকে ভালোবাসে, এই নিয়ে প্রতিদিন
আপনার ছেলের সঙ্গে তার মারামারি হয়। আজ হয়তো তাকে মেরে ফেলত। আমি ভাগ্যক্রমে উপস্থিত হই। মেহেরবানি করে তাকে ও মেয়েটিকে পুত্রবধূ করে ঘরে তুলে নিন, তাহলে বিবাদ মিটে যাবে। বাচ্চা ছিল বুদ্ধিমান, রাজি হয়ে গেলেন। তখনই বেচিরূপ ধারণকারী যে জিন ছিল তাকে ডেকে আনা হলো। বিবাহের প্রস্তাব দিতে সেও গ্রহণ করল। সেদিনই বিবাহের ব্যবস্থা হলো এবং তাদের বিবাহ হলো। হাতিম তাই এবার খুশি মনে বাদশা ও তার ছেলের নিকট হতে বিদায় নিয়ে মাজেন্দারি দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বিদায়ের সময় বাদশা তাকে একটা আশা ও একটা মোহরা দিলেন। আশার গুণ হলো এটা হাতে থাকলে যত প্রকার বিষধর সাপই হোক ভয়ে পালাবে এবং পানিতে ফেলে দিলে কিস্তি বা নৌকা হয়ে যাবে, কোনো প্রকার জাদু কাজ করবে না। মোহরাটা মুখে থাকলে কোনো প্রকার সাপের বিষ ক্ষতি করতে পারবে না, সব হজম হয়ে যাবে। অথবা নদীর কাছে এসে হাতিম তাই জিনের বাদশাহের দেওয়া আশার কথা মনে পড়ে গেল। তখনই ওটা পানিতে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে ওটা নৌকায় পরিণত হয়ে গেল। হাতিম তাই মনে মনে খোদাকে অশেষ ধন্যবাদ জানিয়ে নৌকায় উঠে বসল। নৌকা নিজে নিজে ছুটল। কয়েকদিন লেগে গেল সেই নদী পার হতে। নদীর পাড়ে মাজেন্দারা দেশ। অতঃপর নদীর পাড়ে দাঁড়িয়ে আশাকে পুনরায় হাতে উঠিয়ে নিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকে হাতেম তাই। ভাবে কোথায় একজোড়া মাহেরু জানোয়ার পাওয়া যাবে। রাতের অন্ধকার ঘনিয়ে আসার পর একটা গাছের তলায় বসে পড়ল হাতেম তাই। ধীরে ধীরে রাত গভীর হয়ে গেল। একে একে মাহেরু জানোয়াররা ফিরে আসতে লাগলো। তারা সবাই শিকারে বের হয়েছিল। মাহেরু জানোয়াররা হাতেম তাইয়ের সব খবর রাখে। সে কি জন্য এখানে এসেছে তাও জানে। ওরা সবাই তার সামনে এসে উপস্থিত হলো। হাতেম তাই তাদের বলল, ভাই, আমার একজোড়া মাহেরু জানোয়ার দরকার। না নিতে পারলে একজন লোক মারা যাবে, তাই একজোড়া জানোয়ার দিয়ে আমাকে সাহায্য করো। জানোয়াররা আগে নিজেরা সাব্যস্ত করেছিল যে একজোড়া জানোয়ার হাতিম তাইকে উপহার দেবে। ফলে তখনই তারা একজোড়া মাহেরু জানোয়ার এনে হাতিম তাইয়ের হাতে তুলে দিল। জানোয়ার দুটো রূপ দেখে হাতিম তাই তো পেরেশান। অদ্ভুত সুন্দর এ জানোয়ারের নাক, মুখ আর শির পরি বরাবর। সমস্ত দেহ ময়ূরের মতো নরম আর সুন্দর পালকে সজ্জিত। অত্যন্ত খুশি হলো হাতেম তাই। সকাল হতে ফিরে চলল। কিছুদিন পর উপস্থিত হলো যুবকের নিকট। তার হাতে জানোয়ার দুটো দিয়ে বলল, যাও, তুমি এ দুটো মাহের জাদুকরের হাতে তুলে দিয়ে এসো। রাস্তাঘাটে কোথায় কি ঘটেছে সবই হাতিম তাই তাকে খুলে বলল, যাতে জাদুকর কোনো প্রশ্ন করলে যেন সে উত্তর দিতে পারে। তারপর হাতিম তাই বলল, আমি এখানে অপেক্ষা করছি, তুমি ফিরে এলে তারপর আমি লাল সাপের মোহরার জন্য যাব। মাহের জানোয়ার দুটো নিয়ে যুবক তখনই ছুটল মাহের জাদুকরের নিকট। মাহের জানোয়ার হাতে পেয়ে খুশি হলো জাদুকর। নানা প্রকার প্রশ্ন করে বুঝতে পারল সে ঠিকই এনেছে মাহের জানোয়ার। এবার মাহের জাদুকর তাকে দ্বিতীয় প্রশ্ন করল এবং বলল, লাল রঙের এক জাতের সাপ রয়েছে, সে সাপের মোহরা নিয়ে এসো, তবে বুঝবো তোমার মর্দমি। যুবক বলল, ঠিক আছে, কিন্তু এ লাল সাপ কোথায়, কোন দেশে পাওয়া যেতে পারে জানতে পারলে ভালো হতো। তখন মাহের জাদুকর বলল, কোকাফের জঙ্গলে লাল রঙের মাঠ রয়েছে, সেই মাঠে রয়েছে লাল রঙের সাপ। যুবক বলল, ঠিক আছে, লাল সাপের মোহরা অবশ্যই আমি হাজির করব। এই বলে যুবক বাদশাহের নিকট হতে বিদায় নিয়ে হাতেম তাইয়ের নিকট উপস্থিত হলো। মনোযোগ দিয়ে সবই শুনল হাতেম তাই। তারপর দৃঢ় স্বরে বলল, ঠিক আছে দোস্ত, তুমি অপেক্ষা করো, লাল সাপের মোহরা অবশ্যই আমাদের হাতে আসবে, খোদা মেহেরবান। অতঃপর হাতিম তাই খোদার উপর ভরসা করে কোকাফ জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। চলছে তো চলছেই, পথের আর শেষ নেই। এমনভাবে কেটে গেল একে একে 3 মাস, কিন্তু কোথায় সে কোকাক জঙ্গল। একদিন হাতিম তাই এমন এক জায়গায় উপস্থিত হয় যেখানকার জমিনের রং ছিল পুরো কালো। এমন কালো রঙের জমিন এর আগে আর হাতিমের চোখে পড়েনি। এখানে সন্ধ্যা ঘনিয়ে আসায় রাতে বিশ্রামের জন্য একটা গাছের নিচে আশ্রয় নেয় হাতিম তাই। রাত ঘনিয়ে আসতে শত শত কালো রঙের সাপ এসে হাতিম তাইকে ঘিরে ফেলে। মাহের জাদুকরের দেওয়া আশা ছিল হাতিমের হাতে, তাই কোনো সাপ কাছে আসতে পারছিল না। হাতিমকে চারদিক ঘিরে থাকে ও মাটিতে ঘন ঘন দংশন করতে থাকে। ফলে হাতিম তাই আশাটা মাটিতে পুঁতে তার কাছে বসে থাকে। একসময় রাত কেটে যায়। সকাল হতেই সব সাপ লুকিয়ে পড়ে এদিক সেদিক। ফলে হাতিম তাই এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর সাদা রঙের জমিন দেখতে পায়, আর দেখতে পায় তাতে রয়েছে অজস্র সাদা রঙের সাপ। কিন্তু মাহের বাদশার আশার গুণে সব সাপ হাতিম তাইয়ের নিকট হতে ছুটে পালায়। সাদা রঙের জমিন পার হয়ে সবুজ রঙের জমিতে উপস্থিত হয় হাতিম তাই। এখানে রয়েছে অজস্র সবুজ রঙের সাপ। এরা হাতিমকে ঘিরে ফেলল, কিন্তু মাহের বাদশার আশার গুণের কাছে আসতে পারছিল না।
ফলে আশা সামনে বাড়িয়ে ধরে হাতিম তাই এগিয়ে যায়। এবার হাতিম তাই উপস্থিত হয় লাল রঙের জমিতে, কিন্তু এখানকার মাটিতে পা রাখা অসম্ভব হয়ে পড়ল হাতিম তাইয়ের, কেননা মাটি ছিল ভীষণ গরম। কিন্তু পেছনে যাওয়ার মতো লোক নয় হাতিম তাই, ফলে লাফাতে লাফাতে চলতে লাগলো হাতিম তাই। পায়ে আগুনের তাপের মতো তাপ লেগে ফোসকা পড়ে গিয়েছিল। সাপের নিঃশ্বাসে বাতাসও গরম, তাই নিঃশ্বাস নিতে পারছিল না হাতিম তাই। মনের জোরে বেশ কিছু দূর যাওয়ার পর আর পারল না, পানির পিপাসায় জ্ঞান হারিয়ে জমিনে লুটিয়ে পড়ল। এমন সময় একজন দরবেশ তাকে দেখা দিয়ে বলল, ভয় নেই হাতিম, এক্ষুনি ভাল্লুকের মোহরা মুখে দাও, দেখবে সব ঠান্ডা হয়ে গিয়েছে। হাতিম তাই করল। অমনি তার সমস্ত শরীর স্বাভাবিক হয়ে গেল। সাপের নিঃশ্বাসে তার সমস্ত শরীর যেন জ্বলে যাচ্ছিল, কিন্তু এখন আর কোনো প্রকার যন্ত্রণা নেই, পিপাসাও দূরীভূত হলো। অতঃপর হাতিম তাই সেই দরবেশের পায়ের উপর পড়ল এবং বলল, বাবা, এই ময়দানে এ গরম কেন? দরবেশ বলল, এগুলো লাল সাপের বিষের ফল, তবে তোমার কোনো ভয় নেই, সামনে এগিয়ে যাও। এই বলে দরবেশ অদৃশ্য হয়ে গেলেন। দরবেশের কথা মতো হাতিম তাই এগুতে লাগলো। ময়দানে অর্ধেক পথ এগোবার পর যেন আগুনের ঝড় বইতে লাগলো এবং হাজার হাজার লাল সাপ বের হয়ে এলো। এদের মধ্যে ছিল একটা মস্ত বড় অজগর, গায়ের রং টকটকে লাল, তার মুখে রয়েছে লাল মোহরা। তখন হাতিম তাই আশাটা বের করে হাতে রাখে, ফলে সব সাপ পেরেশান হয়ে জমিতে লুটে পড়ে। সে অজগরটা আর সহ্য করতে না পেরে মোহরা মাটিতে ফেলে দিয়ে গড়াগড়ি খেতে থাকে। আশা হাতে হাতিম তাই এগিয়ে যায়, ফলে সাপ ভয় পালাতে থাকে। হাতিম তাই মোহরাটা হাতে উঠিয়ে নিয়ে পাগড়ির নিচে বেঁধে রাখে, তারপর ফিরে চলে মাহের জাদুকরের দেশে। আশিক যুবক তারই পথ চেয়ে বসেছিল। হাতিম তাইকে দেখেই তার গায়ের উপর লুটিয়ে পড়ে এবং বলে, ভাই, আপনি আমাকে নতুন প্রাণ দিয়েছেন। হাতিম তাই তখন বলল, আমি আমার ফরজ আদায় করছি যুবক, এই নাও লাল সাপের মোহরা, এক্ষুনি এটা নিয়ে বাদশাহ মাহের জাদুকরের নিকট যাও। তারপর এই মোহরা উদ্ধার করতে হাতিমের সাথে যা যা ঘটেছে সবই তাকে খুলে বলল হাতিম, কেননা যদি মাহের জাদুকর কোনো প্রশ্ন করে তাহলে সঠিক উত্তর যেন দিতে পারে। লাল সাপের মোহরা নিয়ে তখনই প্রেমিক যুবক ছুটল মাহের জাদুকরের নিকট। অতঃপর মোহরা দেখে মাহের জাদুকর বিস্মিত হয়ে গেল। নানা প্রকার প্রশ্ন করে মোহরা পরীক্ষা করে অবশেষে সন্তুষ্ট হয়ে বলল, এবার তোমাকে ফুটন্ত ঘিয়ের কড়াইয়ের ভিতর 2 বার ডুব দিয়ে বহাল তবিয়তে উঠতে হবে, তাহলে তুমি শাহজাদিকে পাবে। তখন যুবক বলল, ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন। এই বলে যুবক ছুটল হাতিম তাইয়ের কাছে। হাতিম তাই তাকে বলল, কোনো চিন্তা নেই, ঘি ফুটো, তারপর দেখা যাবে। অতঃপর 7 দিন ধরে একটা বড় কড়াইয়ে ঘি জাল দেওয়া হলো। এবার হাতিম তাই ও সেই যুবক কড়াইয়ের সামনে উপস্থিত হলো। হাতিম তাই যুবককে ভালুকের মোহরা দিয়ে বলল, এটা মুখের ভিতর রেখে তুমি বিনা দ্বিধায় ঝাঁপিয়ে পড়ো উত্তপ্ত কড়াই, দেখবে সব ঘি ঠান্ডা পানির মতো মনে হবে। ফলে হাতিমের কথা মতো ভালুকের মোহরা মুখে নিয়ে ফুটন্ত কড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সে কোনো উত্তাপীয় অনুভব করল না। তাই দুবারের জায়গায় 3-4 বার ঝাঁপিয়ে পড়ল যুবক উত্তপ্ত ঘিয়ের কড়াই। তারপর হাসিমুখে নেমে এসে দাঁড়ালো মাহির জাদুকরের সামনে, বলল, আমার কর্তব্য আমি শেষ করেছি, এবার শাহজাদিকে আমার হাতে দিয়ে আপনি আপনার প্রতিজ্ঞা রক্ষা করুন। ফলে মাহের জাদুকর তখনই যুবকের সঙ্গে শাহজাদির বিবাহের ব্যবস্থা করল। অতবার হাতিম তাই খুশি মনে চলল কোহে আলফাই, আলগুন পরীর উদ্দেশ্যে। প্রিয় দর্শক, হাতিম তাই সিরিজের 6ষ্ঠ পর্ব এই পর্যন্তই। 7ম পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।